তো আজকে আমাদের যেই মাদ্রাসার যেই মজলিস, আজকের যেই স্টেজ, এটা এমন এক পর্যায়ে চলে গেছে, বলতে গেলে চরমোনাইয়ের স্টেজের মতোই এক অবস্থা। যারা চরমোনাই গেছেন দেখছেন, ওখানে আল্লাহর মেহেরবানিতে অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামা একরামগণ আলোচনা করে থাকেন। আজকে যদি এখানে আমাদের এই অত্র মাদ্রাসার উস্তাজে মোহতারামগণ তারা যদি একের পর এক আলোচনা করতে থাকেন, আপনাদের অন্তরগুলো ঠান্ডা হইতে থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বয়ানকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বয়ান বলেছেন। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনটা হলো আমাদের জন্য বয়ান, কোরআন হলো আমাদের জন্য ওয়াজ, মাউইযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে আল্লাহ বলেন। নির্দিষ্ট কোন জাতিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ তাআলা রোজার বিধান দিতে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক বিধানে এক এক রকম ভাবে বান্দাদেরকে প্রেজেন্টেশন করেছেন। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, যেই কোরআনের তেলাওয়াত, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ, মাউইযা। ওয়াজ কাকে বলা হয়? উপদেশ কাকে বলা হয়? বলে ওয়াজ এমন কথনকে বলা হয়, ওয়াজ এমন বক্তার বক্তব্যকে বলা হয় যার কথা অন্তরের মধ্যে আঘাত সৃষ্টি করে স্রষ্টার দিকে সৃষ্টি ফিরে যায়, বান্দা আল্লাহর দিকে ফিরে যায়। আজকের এই মুবারকপূর্ণ মাহফিলের এই মঞ্চ থেকে অত্র এলাকাবাসী সকলের কাছে বিশেষভাবে আমি একটা দরখাস্ত রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগিতে অল্প কিছু সময় হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় শেষে সকল মানুষ দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি আমার দুনিয়াতে আসলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এক নম্বরে মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ও প্রিয় হাবিব, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনায়া দেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করেন, তাজকিয়া করেন, মানুষের অন্তর পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাবের ইলম আপনি দুনিয়ার মানুষকে শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এই তিনটা মিশন দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছেন। এই তিন মিশনের কাজেই চলে এই হাফিজিয়া মাদ্রাসায়। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে তিন মিশন নিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। আমরা অত্র এলাকাবাসী দূর দূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাচ্ছে, যাদের কানে আওয়াজ যাচ্ছে সকলের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, বছরে 365 দিনে একদিনও হয়তো এই মাদ্রাসা দেখার সুযোগ হয় না, ভিজিট করার সুযোগ হয় না। আল্লাহ পাক বিশেষ রহমতে আজকে এখানে জালিসুর রহমান মাজালিসুজ জিকিরের মজলিস আল্লাহ তাআলা দাঁড় করায়া দিয়েছেন। অতএব সমস্ত এলাকাবাসী, প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান,
এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাহিরে চলাফেরা না করে আল্লাহর এই বাগানে, এই মাজালিসুজ জিকিরের মজলিসে এসে বসে যাই, ঘর থেকে বের হওয়ার পরেই আল্লাহ তাআলা প্রতি কদমে কদমে সগীরা গুনাহ মাফ করতে থাকবে। প্রশ্ন থাকতে পারে কবিরা গুনাহ এটার কি হবে? এই মজলিসে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন। শেষে আখিরি মুনাজাতে কোনো বান্দা অতীতের গুনাহগুলোর দিকে যদি ঘৃণার দৃষ্টি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা একদিনের এক দোয়ায় আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দিবে। এজন্য আর বিলম্ব নয়, আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। এলাকাবাসী ভাইদের প্রতি এতটুকুই আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।